This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যানজট সহ একাধিক ইস্যু, সেই বিষয়গুলোকে সামনে রেখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দেওয়া হয়নি। অন্তত এমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। নরেন্দ্রপুর থানা থেকে বিজেপির আবেদন খারিজ করে এটাই জানানো হয়েছে। পুলিশের যুক্তি, যে রুটে মিছিল সেখানে একাধিক হাসপাতাল, স্কুল রয়েছে, মিছিল হলে যানজট হতে পারে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে উদ্ধার কাজের জন্য জরুরি পরিষেবায় যুক্ত গাড়ি কর্মীরা যাতায়াত করছেন, তাই মিছিল করলে সমস্যা হবে। যাদের যাওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রী থেকে দমকল মন্ত্রী, তারা যাননি। আর অন্যরা যখন যাবে দেখা করতে, কমপক্ষে সান্ত্বনা তো দিতে পারি আমরা গিয়ে। এতগুলো মানুষ আর সর্বহারা স্বজনহারা হয়েছেন, আর্থিক সাহায্য যদি সম্ভব হয় সেটাও করা যাবে, কিন্তু ওনারা যাবেন না, করবেন না, কাউকে করতে দেবেন না, এটা তো হতে পারে না। ওইখানে 163 জারি করে দিয়ে সবার যাতায়াত বন্ধ করে দেবেন, মানুষ সমবেদনাও জানাতে পারবে না। আনন্দপুরে 163 ধারা জারি হয়ে রয়েছে, আর তার মধ্যে কংগ্রেসের প্রতিনিধিরা যান আনন্দপুরে। ইতিমধ্যে নাজিরাবাদে 163 ধারা জারি করা নিয়ে প্রশ্নের মুখে রয়েছে প্রশাসন, যে কেন এতটা তৎপরতা এতদিন বাদে। কংগ্রেসের প্রতিনিধিরা আজ যান এবং বিরোধীরা তারা বারবার অভিযোগ করছেন যে বিরোধীদের যে জায়গা আছে বাংলায়, সেটাকে সংকুচিত করা হচ্ছে। এই তোপ দেখেছে কংগ্রেস। নবান্নে বসে মুখ্যমন্ত্রী যেটা ঠিক করে, পুলিশ সেটা করতে বাধ্য। এই রাজ্যের পুলিশের এই অবস্থা, আর বিরোধীদের স্পেস অফ পলিটিক্স প্রতিদিন ছোট হচ্ছে। মানে আমরা যেতে পারবো না। জয়ন্তবাবু এসছেন, আমাদের এই জেলার এআইসিসির মেম্বার, এই জেলার প্রাক্তন সভাপতি, এখানে সবাই আমরা এসছি। সব থেকে বড় একটা প্রশ্ন ছিল যে কোথায় সবার প্রথমে আগুন লাগেছে, এতটা দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। গতকাল মোমো সংস্থার বিবৃতিতে দেওয়া হয়েছিল যে পাশের ডেকোরেটরেই প্রথম আগুন লেগেছিল, কারণ সেখানে রান্না করা হচ্ছিল। সত্যি কি তাই? জানাবেন আমার সহকর্মী, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুজয়। সুজয়, এখনো পর্যন্ত তদন্তে ঠিক কি জানা যাচ্ছে যে কোথায় আগুন লেগেছিল এবং এতটা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে কেন? দেখো, দমকল এবং ফরেন্সিক প্রাথমিকভাবে মৌখিক পুলিশকে যেটা জানিয়েছে যে এই যে গোডাউন, ডেকোরেটার্সের গোডাউন ছিল, যেটা মূলত গঙ্গাধর দাস মালিক, সেই ডেকোরেটার্সের গোডাউনের পশ্চিম দিকে, সেখানেই থেকেই প্রথম আগুনের সূত্রপাত। আগুন সেখান থেকে শুরু হয়, মুহূর্তের মধ্যে পুরো গোডাউনটাকে আগুনে গ্রাসে নিয়ে ফেলে। তার কারণ ওই গোডাউনে প্রচুর পরিমাণে কাঠের এবং অন্যান্য প্লাস্টিকের সামগ্রীতে ঠাসা ছিল, যেটা অতি দাহ্য বলে পরিচিত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং সব গেট বন্ধ হয়ে যায়। উপরের লোহার টিনের অংশ সেগুলি ভেঙে পড়ে এবং তার পাশেই যেহেতু মোমোর গোডাউন ছিল এবং তার সেই মোমোর গোডাউনের সঙ্গেও এই ডেকোরেটার্সের গোডাউনের প্রচুর কাঠের জিনিসপত্র ডাই করা ছিল, সেই এখানেও আগুন ধরে ফেলে এবং আগুন ঢুকে যায় মোমো গোডাউনের ভেতরে। সেখানে পাম তেল ছিল, মোমো প্যাকিং করার প্যাকেজিং ম্যাটেরিয়াল সেগুলি ছিল, এছাড়াও অন্যান্য অতি দাহ্য পদার্থ ছিল। ফলে মোমোর গোডাউনেও পরবর্তীতে আগুনটা দ্রুততার সঙ্গে ছড়িয়ে ফেলে। কিভাবে আগুনটা লাগলো সেটা সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া গিয়েছে? দেখো, ফরেন্সিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তারা প্রথম দফায় ভিজিট করেছেন ঘটনাস্থল। তারা আপাতত আগুনের উৎসস্থল খুঁজে বের করতে পেরেছেন, কিন্তু কি থেকে আগুন লেগেছে সেটা তারা আরো একবার ঘটনাস্থল ভিজিট করবেন, আরো একবার ঘটনাস্থলে আসবেন। ধন্যবাদ সুজয়। আনন্দপুরের এই যে গোডাউন, সেই গোডাউনে একটার পর একটা বেনিয়মের অভিযোগ উঠে আসছে। প্রথমে কি জানা যাচ্ছে, এই গোডাউনে ভাড়া নেওয়া হয়েছিল, গোডাউনের একাংশ ভাড়া নেওয়া হয়েছিল, অথচ সেটা বলা হয়েছিল প্রথমে যে আটা ময়দা রাখবেন মোমো সংস্থা, কিন্তু সেখানে মজুদ ছিল ঠান্ডা পানীয়, পাম অয়েল সহ দাহ্য পদার্থ। ভাড়ার চুক্তিতে উল্লেখই ছিল না পানীয় বা তেল মজুতের কথা। আনন্দপুরের গুদামে 35,000 বর্গফুটের মালিক গঙ্গাধর দাস। 11,000 বর্গফুট তিনি ভাড়া নিয়েছিলেন মোমো সংস্থা, এবং চুক্তি ভেঙে কিভাবে ঠান্ডা পানীয় মজুদ ছিল গোডাউনে, প্রশাসন পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। গঙ্গাধর দাসের সঙ্গে যে চুক্তি করা হয়েছিল তাতে মোমো কোম্পানির মালিক উল্লেখ করেছিল এই গোডাউনে থাকবে আটা ময়দা, এমনকি রাখা হবে পানীয় জল, কিন্তু তাতে মিলল কি পাম অয়েল এবং অন্যান্য দাহ্য তেল। ইতিমধ্যে পুলিশ এবং ফরেন্সিক তদন্ত করে এই মোমো কোম্পানির গোডাউন থেকে যে নমুনা পেয়েছে তাতে কিন্তু পাম অয়েল এবং অন্যান্য দাহ্য তেলের উপস্থিতি পাওয়া গিয়েছে। ইতিমধ্যে বিষয়টি আদালতেও জানানো হয়েছে। তাহলে নজরদারি যে ত্রুটি ছিল ছত্রে ছত্রে সেটা কিন্তু প্রমাণিত। একই সঙ্গে গঙ্গাধর দাসের তরফে জানানো হয়েছে
চুক্তিতে বলা হয়েছিল রাতের অন্ধকারে কোনো কাজ করা হবে না গোডাউনের ভেতরে, এমনকি শুধুমাত্র প্যাকেট রাখা হবে আটা ময়দা, এমনকি জল। তাহলে ঠান্ডা পানীয় কোথা থেকে এলো? এমনকি পাম অয়েল কেন প্রয়োজন হলো এই গোডাউনে ব্যবহার করার জন্য? ইতিমধ্যেই নজরদারিতে ত্রুটি ছিল তা কিন্তু দমকলের ডিজি এবং দমকল মন্ত্রী দুজনেই স্বীকার করেছেন। তাহলে যে অনুমোদনগুলো নেওয়ার প্রয়োজন ছিল সেগুলো ছাড়াই কিভাবে এই ধরনের গোডাউন চলছিল সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, নাজিরাবাদ। বিরোধী দলনেতাকে তো শুধু আটকানো নয়, যাতে এই নিয়ে খবরটা বাজারে না হয় তার জন্য এই চেষ্টা। আমি বলছি দেখুন, এটা বাঙালির লজ্জা, কিন্তু এটা বাঙালির লজ্জা। 4 দিন হয়ে গেছে, এখনো মৃতদেহ উদ্ধার হয়নি, দেহ নেই, ওগুলো ভস্য, ছাই ভস্য। খোঁজ নিন ওটা ওই ডেকোরেটর এজেন্সি কার ছিল। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা আস্ত পার্টি অফিস উপহার দিয়েছেন কিনা বাইপাসের ধারে, খোঁজ নিয়ে বলুন।